সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ যে 5টি ভুল করলে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন পাসধারীদের জন্য এবং যারা 19তম শিক্ষক নিবন্ধনে অগ্রিম প্রস্তুতি হিসেবে নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের টপিকে আসি বা বিষয়ে আসি, সেটি হলো যে আপনি 5টি ভুলে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করতে পারবেন না, মানে এমপিওভুক্ত হতে পারবেন না। তো এই 5টির ভিতরে প্রথম যেটি হলো সেটি হলো এমপিও পদ না জেনে আবেদন করা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় 85,000 প্লাস শূন্য পদ থাকার সম্ভাবনা রয়েছে। তো এই সকল পদে সবগুলো পদই এমপিওভুক্ত, এটা সত্য। কিন্তু ওই সবগুলো পদের মধ্যে বেশ কিছু প্রধান শিক্ষক কিংবা আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বিভিন্ন এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যারা রয়েছেন তারা দেখা যায় যে মাঝে মাঝে প্যাটার্ন বহির্ভূত পদ দিয়ে দেয়। অর্থাৎ আপনি সহকারী শিক্ষক গণিত হিসেবে ওই প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবেন, তারা হয়তো সহকারী শিক্ষক বাংলা হিসেবে দেখিয়ে দিয়েছে। কিংবা পদটি হলো নন এমপিও বা শাখার অনুমোদন নিয়েছে কিন্তু এখনও পদটি এমপিও হয় নাই বা এমপিও দেওয়ার মতো নিয়ম চালু হয় নাই। সেক্ষেত্রে আপনাকে পদটা এমপিও দেখিয়ে দিয়েছে, পরে দেখবেন যে আপনার ওই শাখার যে অনুমোদন সেই অনুমোদনটি নেওয়া হয়নি, অর্থাৎ এই পদটিতে এমপিওভুক্ত করা সম্ভব না। কিংবা আপনার ওই পদটি নন এমপিও ছিল, পরে এমপি হয়েছে। এরকম আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তি এবং পঞ্চম গণবিজ্ঞপ্তি দেখেছি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও এরকম হবে। এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এরকম 86 জনকে ডিসেম্বর 2024-এ আবার নতুন করে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। এই ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমরা এনটিআরসিতে গিয়ে একটি লিখিত অভিযোগ দিব এবং ওই অভিযোগের একটি কপি আমরা রেখে দেব এবং আমরা একটি সাংবাদিককে এই বিষয় নিয়ে একটি নিউজ করব। তাহলে পরবর্তীতে আপনার বিষয়টি সব জানাজানি হবে এবং আপনাকে অতি দ্রুত একটি প্রতিষ্ঠানে সুপারিশ করবে। এবং অতি দ্রুত সুপারিশ করলেও যে আপনার এই 6 মাস বা 8 মাস বা 1 বছর পরে যে সুপারিশ করবে, এজন্য আপনাকে এক্সট্রা বকেয়া বেতন কিংবা আপনাকে যে টাকা বা আপনার এই ভুল চাহিদার জন্য যে একটি ক্ষতি হলো, এই ক্ষতিপূরণ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি দিবে না। তো যাই হোক, এই বিষয়টি জানবেন যে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলবেন কিংবা প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ নিয়ে পদটি এমপিওভুক্ত কিনা বা আমাদের শিক্ষক এমপিও যে নীতিমালা 2021 অনুযায়ী ঠিক আছে কিনা এটা দেখে তারপরে আবেদন করতে হবে। 2 নম্বর হলো কাম্য শিক্ষার্থী না থাকা। অনেক প্রতিষ্ঠান রয়েছে ভালো ভালো, কিন্তু এখন দেখো স্কুল, মাদ্রাসা, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান উন্মুক্ত সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়ে গেছে। সেই সকল প্রতিষ্ঠান এর পাশাপাশি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো সম্প্রসারিত হওয়ার কারণে ছাত্র সংখ্যাটা কিন্তু অনেক প্রতিষ্ঠান হওয়াতে ছাত্র সংখ্যাটা অনেকটা কমে গেছে। এ কারণে দেখা যায় অনেক প্রতিষ্ঠানে কাম্য শিক্ষার্থী নাই। যারা যে স্তরে, অর্থাৎ আপনি যদি দাখিল স্তরে শিক্ষক হন কিংবা এসএসসি পর্যায়ে শিক্ষক হন বা নিম্ন মাধ্যমিক পর্যায়ে শিক্ষক হন, তাহলে তার জন্য একটি শিক্ষক প্যাটার্ন রয়েছে, মানে ওই অনুযায়ী কাম্য শিক্ষার্থী না থাকলে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। তো ওই অনুযায়ী দেখে আপনাকে এমপিওভুক্ত হতে হবে এবং এমপিও নীতিমালাটি দেখবেন যে কার কোন স্তরে আপনার কতজন স্টুডেন্ট থাকতে হবে, তাহলে আমি এমপিওভুক্ত হতে পারবো, এই বিষয়টা দেখে নেবেন। এবং আমাদের এমপিওভুক্তির জন্য কাম্য শিক্ষার্থী কেমন লাগবে এই বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দয়া করে দেখে নেবেন। তারপর সনদ অনুযায়ী আবেদন করা। আপনারা সবাই জানেন যে আমাদের সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি একটি স্তর, আর একটা মাদ্রাসা স্তর, আর একটা টেকনিক্যাল অ্যান্ড বিএম ভোকেশনাল ইনস্টিটিউট বা কারিগরি শাখা একটি স্তর। তো আপনার সনদ, আপনি যখন 18তম শিক্ষক নিবন্ধন পাশ করবেন কিংবা 19তম শিক্ষক নিবন্ধন পাশ করবেন কিংবা 17তম শিক্ষক নিবন্ধন পাশ করবেন বা পাশ করেছেন, এই ধরনের আগে সার্টিফিকেটটা দেখে নেবেন। সার্টিফিকেট অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ আপনার সার্টিফিকেটে যদি মাদ্রাসা এবং সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেখা থাকে তাহলে স্কুল এবং মাদ্রাসাতে আপনি আবেদন করতে পারবেন। তবে স্কুলের সনদ নিয়ে কলেজে আবেদন করা যাবে না, কলেজের সনদ নিয়ে স্কুলে আবেদন করা যাবে না। অর্থাৎ সহকারী শিক্ষক পর্যায়ে হলে আপনি 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যায়ে স্কুল এবং 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যায়ে মাদ্রাসা বা দাখিল পর্যন্ত আবেদন করতে পারবেন। এ হলো আমাদের নিয়ম। এবং কারিগরি থাকলে শুধু কারিগরি যে প্রতিষ্ঠান 9ম 10ম শ্রেণীর যে কারিগরি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে আবেদন করবেন। অনেক কারিগরি প্রতিষ্ঠান কিন্তু আবার মাউসি বা
সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশনে আছে সেগুলো প্রতিষ্ঠানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো যাই হোক, আমরা 4 নম্বরে আসি, শিক্ষাগত যোগ্যতায় তৃতীয় বিভাগ থাকা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে এই শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করাটা সহজ, কারণ এখানে সফটওয়্যারটা আপনার ভুল তথ্য দিলেও আপনাকে একটি আবেদন দিয়ে দিবে, অর্থাৎ আপনি একটি ভুল তথ্য দিলে আবেদন দিয়ে দিবে, সফটওয়্যারটি দুর্বল। তো সেইখানে বলা রয়েছে যে আমাদের শিক্ষক যে নিবন্ধন দিয়েছেন সেখানে বলা রয়েছে আপনার যে কোনো একটি বিভাগে তৃতীয় শ্রেণী তাহলে গ্রহণযোগ্য, কিন্তু আপনি এসএলসি তৃতীয় বিভাগ, ইন্টার তৃতীয় বিভাগ এবং আপনার অনার্স বা বিএসসি ইঞ্জিনিয়ারিং করছেন তিনটাই তৃতীয় বিভাগ, তাহলে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। এটা আমাদের এমপিও নীতিমালা 2021 এবং বেসরকারি কারিগরি এমপিও নীতিমালা 2018-তে সুস্পষ্টভাবে বলা রয়েছে। তারপরে বলা হয়েছে কারিগরি শাখায় সংশ্লিষ্ট স্টেটে জিও না থাকা। এটা একটি ভয়াবহ কারিগরি শাখার জন্য ফাঁদ। যারা এই ভিডিওটি দেখবেন এবং যারা এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা স্বতন্ত্র বাংলাদেশে প্রায় 1000+ এমপিওভুক্ত ভোকেশনাল রয়েছে। এই সকল ভোকেশনালে 2টি, 3টি, 4টি, 5টি করে ট্রেড রয়েছে। এই সকল ট্রেডে আপনার এমপিও হবে। এমপিও দেওয়ার জন্য যেমন কারিগরি শিক্ষা বোর্ড দিয়ে দিছে, কিন্তু ওই এমপিও পদের জন্য অর্থ মন্ত্রণালয়ে বেতন পাওয়ার জন্য একটি কাগজ লাগে, যেটা আমরা অনুমতিপত্র হিসেবে বলি, বা জিও বলতে গভর্নমেন্ট অর্ডার বা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পত্র লাগে। তো যদি আপনার 5টি ট্রেড আপনার প্রতিষ্ঠানে থাকে, দেখবেন বলে অনেক সময় রয়েছে 4টি ট্রেডে অনুমোদন আছে, জিও আছে, আরেকটি ট্রেডে নাই। তো আপনার ওই প্রতিষ্ঠানে আপনি যখনই আবেদন করবেন, আবেদন করার আগে প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে কিংবা গিয়ে যে কোনো একটি মাধ্যম ব্যবহার করে আপনার আবেদন করতে হবে, না হলে কারিগরি শাখায় যারা আবেদন করে অধিকাংশ এমপিওভুক্ত হতে পারে না। তো এই হলো আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ মূলত এই 5টি বিষয় লক্ষ্য রেখে আমাদের আবেদন, শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি 2025-এ আমাদের আবেদন করতে হবে। এবং 2025-এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন পাসধারীরাই আবেদন করতে পারে, যদি আবেদন প্রক্রিয়া 2025-এর মাঝামাঝি সময় হয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।